ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা মানে না, না মানে না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই। আপনি আপনার রবের কাছে আগেও যেমন পরেও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কাফের যেখানে রাসূলকে মিথ্যাবাদী বলে, আল্লাহ রাসূলকে মুখের ভিতরে এই কুদরতি চেহারা, নুরানি চেহারার ভিতরে থুতু দেয়, রাসূলের পথে কাটা দেয়, নবীজির ঘরের ভিতরে শত্রু দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, রাসূলের বিছানায় রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করে। কিন্তু কুদরতি কায়দায় আল্লাহ পাকের রাসূলের বিছানায় হযরতে আলী শুয়া রাসূলের হেফাজত কি আলী করেছেন না মাওলায়ে কারীম করেছেন? জোরে বলেন। আল্লাহ করেছেন। আমার ভাইয়ারা, এজন্য আল্লাহ পাক বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আপনাকে আপনার রব ভোলেন নাই, আপনাকে আপনার রব ত্যাগ করেন নাই। ও নবী, দুনিয়ার কাফেররা আপনাকে কখনো মঙ্গল চায় না, আপনাকে কখনো ভালোবাসে না। ওগো নবী, আপনার দুনিয়ার জগতে যত ব্যথা আছে, আমি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিব, নবী রে আবু বকর আমার কাছে চলে আয়, ওমর আমার কাছে চলে আসো, ও হযরতে উসমান সকলে আমার কাছে চলে আস। আমি তোমাদেরকে আজকে একটা সালাম দান করব। ওই সালামটা হলো আল্লাহর কুদরতি জবানের সালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন, আমার রব আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে শান্তি বর্ষিত করালাম, তোদেরকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এবং কোনোদিন তোদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আমি আল্লাহ এমন জান্নাত তোকে দান করে দিলাম, আর কোনোদিন তোর জীবনে কষ্ট হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এজন্য কথা বলতে গেলে অনেক কথা লম্বা হয়ে যাবে। আমার ভাইয়ারা, এই কোরআন, যে কোরআনের সূরাতুদ দুহার কেবলমাত্র আপনাদেরকে দুইটা আয়াত শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের বাণী তামাম দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম না, সমস্ত সাহাবায়ে কেরাম না, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর পাগল হবে যারা কোরআন তেলাওয়াতকারী হাফেজ, মাওলানা এবং আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনাকে আমি ভুলিও নাই, ত্যাগও করি নাই। কাফেরদের সব কথাকে আপনি বর্জন করে, সব কথার উপরে কর্ণপাত না করে আপনি আপনার রবের পারে খুশি থাকবেন। আপনার রব আপনাকে এমন নিয়ামত দান করবে, কোরআনের নিয়ামতে এমন জান্নাত দান করবে, যেই জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলে জীবনে আর কোনোদিন তার অশান্তি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে সংক্ষেপ একেবারে মুখতাসার ভাবে শোনাইলাম। আল্লাহ রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম কোন সাহাবী গিয়েছিলেন আপনারা কি বলতে পারবেন ভাই? বলতে পারবেন না অনেকে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে নূরুল কুরআনের ভিতরে এসেছে, আল্লাহ রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় যখন আগমন করলেন, সর্বপ্রথম যেই সাহাবী আল্লাহ রাসূলের সাথে মদিনাতে গিয়েছিলেন তার নাম হলো
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাথে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ একজন বিখ্যাত সাহাবী, তিনিও ছিলেন। আরেকজন সাহাবী ছিলেন, তিনি হলেন জগতের অন্যতম একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। হযরতে বারা ইবনে আযিব বলেন যে আল্লাহর রাসূলের সাহাবী মুসআব ইবনে উমাইর সর্বপ্রথম মদিনাতে গিয়ে আমাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিল আজও পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। ওয়াদা কার? জোরে বলেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির হাতে গড়া সাহাবী মুসআব ইবনে উমাইর বারা ইবনে আযিবকে আল্লাহর কোরআন সহি করে শিক্ষা দিতেছেন আর বলতেছেন, ও আল্লাহর নবীজির সাহাবী শুনে নাও, কিয়ামতের দিন এই কোরআন ছাড়া দুনিয়ার কোন মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে না। কোরআন হলো ওসিলা, এই কোরআন ওসিলা জান্নাতে যাওয়ার জন্য। আমার ভাইরা, এরপরে আল্লাহ রসুলের সঙ্গে অসংখ্য সাহাবায়ে কেরাম রসুলের পরে মদিনাতে আগমন করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম মুখস্থ করে করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন আর বলতেছেন, ওগো মাবুদ, কোরআন ছাড়া যেহেতু কোনো জান্নাতে যাওয়ার রাস্তা নাই, কোরআন ছাড়া কোনো ওসিলা নাই, সুতরাং আল্লাহ কোরআনের মুহাব্বত আমার দিলের মধ্যে তুমি পয়দা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার অন্তরে বড় কষ্ট, এই কষ্টটা আমি দুনিয়ার আমার স্ত্রীকেও বলবো না, আমার সন্তানকেও বলবো না, আমি আমার আপন ভাইকেও কোনোদিন কষ্টের কথা বলবো না। কারণ দুনিয়াতে সব চাইতে রবের পরে দুনিয়ার জগতে আপন হলো নিজের আব্বা এবং আম্মা। ও ভাই, সবচাইতে আল্লাহর পরে দুনিয়ার জগতে আপন হলো আব্বা এবং আম্মা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, নামাজের পরে হাত তুলিয়া দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে রাসূলের সাথী হিসেবে কবুল করেছো। ও আল্লাহ, আমার একটা কষ্ট আমার স্ত্রীকেও বলবো না, সন্তানকে বলবো না, মা বাবাকেও বলবো না, আমার নিজের আপন ভাইকে আমি বলবো না। বড় কষ্ট আল্লাহর কাছে বলেছেন, কিন্তু অন্তর কেমন যেন মানতেই পারতেছে না। এই কষ্টের কথা রাসূলের কাছেও বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা মজমার মধ্যে বসে আছে, আল্লাহর নবীকে বলতেছেন, নবী, আমার সন্তানকে দুই চোখ দিয়ে দেখতে পারি না, এজন্য আমার কষ্ট নাই। আমার এই দুই চোখ দিয়ে আমার মা, আমার আব্বাকে ডাক দিতে পারি না, দেখতে পারি নাই। আমার সন্তানদের মধ্যে প্রথম সন্তান হলো ছেলে সন্তান, পুরুষ সন্তান। আমি আমার সন্তানকেও একটা বারের জন্য দুইটা চোখ দিয়ে দেখতে পারি নাই, তাতেও কোনো কষ্ট নাই। কারণ কি? অন্ধ মানুষ তো চোখে দেখে না, দেখে না, জোরে বলেন। চোখে দেখে ভাই, কানে শোনে। আল্লাহর কোরআনকে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে আছে যে অন্ধ মানুষ কোরআনের হাফেজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দোয়া করেছিলেন, আল্লাহ পাক ওই দোয়া কবুল করেছিলেন। ঐতিহাসিকগণ, ইসলামিক হিস্টোরিগণ, ইসলামিক যেরকম হিস্টোরিগণ, ইতিহাসবিদরা লিখেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আল্লাহর কাছে দোয়া করেছে, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজার মধ্যে ওর মুনাজাতটা কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউকে আমার চোখ দিয়ে দেখি নাই, দুটো সন্তানকেও দেখি নাই, প্রথম আমার পুত্র সন্তানকেও দেখি নাই, তারপরেও কোনো কষ্ট আমার নাই। কিন্তু নবী আল্লাহর কাছে বারবার দোয়া করেছি এই ব্যথা নিয়ে, ও নবী আপনি আমাদের সামনে জিন্দা আছেন, আপনাকে যদি আমার কথাটা না বলি অন্তর কেমন যেন ঠান্ডা হচ্ছে না। আল্লাহর নবী বলেন, বলো তোমার কি কষ্ট? বলে, নবী রে, আমার অন্তরে এত বড় ব্যথা, এত বড় কষ্ট রে, আমি আপনাকে এই দুইটা চক্ষু দিয়ে যদি একদিন দেখতাম, আমার অন্তরের সব ব্যথা দূর হয়ে যাইত। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে জড়ায়া, আল্লাহর নবী জড়ায়া বুকের সাথে আল্লাহ রাসূলের ওই সাহাবীকে জড়ায়া বললেন, ওগো কাবার মালিক, তোমার বন্ধু মুহাম্মদ, আমি পয়গম্বরের সিনার সাথে যার সিনাটা লাগছে, আমি আপনার কাছে দোয়া করলাম, ডান পাশে জান্নাতে আবু বকর থাকবে, বাম পাশে উমর। ও আল্লাহ, ওই দিনকে আবু বকরের সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তুমি কবুল করে নিও। আল্লাহ রাসূলের দোয়া কলিজা থেকে যখন এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহা বারা ইবনে আযিব থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই মক্কাতুল মুকাররমায় নাজিল করে রাসূলকে সান্তনা দিয়ে সাহাবায়ে কেরামদেরকেও সান্তনা দিয়েছেন। সাহাবাদেরকে কি শুধু সান্তনা দিয়েছেন, না কিয়ামত পর্যন্ত সব আল্লাহর বান্দাদেরকে সান্তনা দিয়েছেন? জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ রাসূল তোমাদের মধ্যে যদিও জিন্দা নেই, কিন্তু রাসূল আল্লাহর জান্নাতের মেহমান হয়ে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে আল্লাহর রাসূল আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর পয়গম্বর ঘুমায় আছেন। আর ওই সাহাবায়ে কেরামদের সাথে আমরাও সীমাহীন মানুষ রাসূলের সাথে জান্নাতি হব ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ পাকের জন্য বলেন, ও বান্দা, বেশি বেশি করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। কারণ কি, নিয়ামত যারা পেয়েছে সবচাইতে বড় নিয়ামত হলো রাসূল তোমাদের নিকটে জিন্দা। কিন্তু নবীজি নাই, নবীজির হাদিস রয়ে গেছে, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। ও যুবক, ও পর্দার আলের আম্মা জান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মারের কথা শুনেছেন তো ভাই? জোরে বলেন। হযরতে আম্মার আল্লাহ রাসূলের জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া অনেক সময় নামাজের ইমামতি করতেন। ওই আম্মারকেও বালুর মধ্যে শুয়ায়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে রশি বেঁধে হেসড়িয়ে হেসড়িয়ে টানতেছে আর বলতেছে, মুহাম্মদকে যদি একবার অস্বীকার করো, পয়গম্বর বলে কিছুই নাই, মুহাম্মদ মিথ্যাবাদী, তোকে আর কোনো নির্যাতন করা হবে না। আপনারা বলেন তো,
আল্লাহকে আল্লাহ রসুলকে ভুলেছে না আর বেশি বেশি জবানে উচ্চারণ করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আম্মার ইয়ামেন থেকে আল্লাহ রসুলের ভালোবাসায় এসেছে, নবীজির কাছে বলতেছে, ওগো নবীজি, আমার জীবন আপনার জন্য কুরবান হোক, তারপরও একটা সেকেন্ডের জন্য আপনি মুহাম্মদ এই কথাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামের শুরুতে শেষে দুরূদ পড়তে আমি আম্মার কোনোদিন ভুলবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ও ভাই, আল্লাহ রসুল নাই, তারপরও নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কারণ আল্লাহ রসুল বলেন, সুখে এবং দুঃখে, সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায় দুইটা আমল করবে। কয়টা আমল? জোরে বলেন। দুইটা আমল মুখস্থ করবেন। এক নম্বর হলো সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করবেন। দুই নম্বরে নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু পড়বেন। এটা আমি যে হাদিস পড়েছিলাম মিশকাত শরীফের মধ্যে আছে, জান্নাতের মধ্যে সবচাইতে আগে যাদেরকে জান্নাতের মধ্যে ডাকবেন তারা কারা? আজকে হাদিসের ভাষায় শুনে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জান্নাতের মধ্যে ডাকা হবে, যাদেরকে আহ্বান করা হবে, আউয়ালু মানে হলো প্রথম, মান মানে ওই সকল ব্যক্তিদেরকে প্রথম, ইউদআ ডাকা হবে, আহ্বান করা হবে। তারা কারা? আল্লাহ রসুল বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রসুল বলেন, ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেদিনকে সর্বপ্রথম যাদেরকে জান্নাতের মধ্যে ডাকা হবে তারা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাযীনা, ওই সকল মানুষ যারা ইয়াহমাদুনাল্লাহ, যারা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই আমলটা কি ছোট আমল না বড় আমল? আরে ছোট আমল, ছোট্ট আমল। নামাজও না, কোরআন এক পারা তেলাওয়াতও না, কিন্তু জবানে মাহফিলের শুরুতে কি বলেছেন? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সেটা শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাযীনা, যারা ওই সকল লোক ইয়াহমাদুনাল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করে। কোন সময়? সেটাও রসুল বলে দিয়েছেন, ফিস সাররা, সুখে, ওয়াদ-দাররা, এবং দুঃখে। সুখেও আল্লাহর প্রশংসা যারা করে, দুঃখেও আল্লাহর প্রশংসা করে। না জ্বর হলে আল্লাহকে গালি দিতে হবে? জোরে বলেন, ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আছে, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরা, যারা সময়কে গালি দেয়, ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরা, তারা আল্লাহকেই গালি দেয়। জোরে বলেন না নাউজ বিল্লাহ। ও ভাই, বিশাল ঝড় আসছে, রামচন্দ্রপুর এলাকা ছাড়া আর আল্লাহ চোখে দেখে নাই। জোরে বলেন নাউজ বিল্লাহ। একটা আমও গাছে নাই। আমার ছেলে পেলেকে কি করে কিনে খাবো, কঠিন। এরকম চড়া বাজারে আম কিনে খাওয়ানো তো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ কি চোখে দেখলো না? এরকম কথা বলে কি বলে না? তাহলে সুখেও আল্লাহকে ডাক দিবেন। অনেকের আছেন নামাজি, এমনি নামাজ পড়েন, কিন্তু জ্বর হয়ে গেলে 7 দিন জ্বর, চিকুনগুনিয়া বা বর্তমান ভাইরাস জ্বরে আক্রান্ত হলে দেখা যায় নামাজের ধারও ধারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিমানের মধ্যে বিমান চড়ে যাইতেছে আমেরিকায়, লন্ডনের, সিঙ্গাপুরে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের আম্মা জান, একটু নজর করে দেখবা, বিমান চালানো অবস্থায়ও দাঁড়ায়া দাঁড়ায়া আমার মালিকের হুকুম নামাজ আদায় করে কি করে না?
তাহলে প্রশংসা করবেন ফিসসাররাই ওয়াদ-দাররাই, সুখে এবং দুঃখে যদি আল্লাহর প্রশংসা করেন, জান্নাতের মধ্যে ওই ব্যক্তিদেরকে সকলের আগে আল্লাহ রাসূল ডেকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, কথা কিন্তু সংক্ষেপ। আমি সূরাতুদ দুহার 4টা আয়াত পড়েছিলাম, 2টার তরজমা করলাম। মাঝে রাসূলকে সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, খবরদার নবী আমাকে ভুলবেন না, আমি আপনাকে ভুলি নাই, ত্যাগ করি নাই। ও নবী, জান্নাতের যারা কথা শুনবে, দুনিয়ার কিছু পাগল যারা চোখ দিয়ে পানি বের করে, চোখের পানি আমি আল্লাহর ভয়ে জমিনে ছাড়বে। ও দুনিয়ার মানুষ সকলকে ভালো করে বুঝায়া দাও, যারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করবে কবরের ভয়ে, জান্নাতের জন্য জাহান্নামের ভয়, পাশে ডোহতলা গ্রাম, রামচন্দ্রপুর, সরাতলা, বুড়িখালী, আশেপাশে পায়েকমারি, ওই ফেনী শিবানন্দপুর, ওই কবরবাসীদের দিকে তাকায়া দেখ। আল্লাহর বান্দারা বড় বড় বাদশাহিত্ব দুনিয়ার দিকে নেতৃত্ব দিয়েছিল, আজকে তারাও কবরে ঘুমায়। আর পায়েকমারি, ডোহতলা, রামচন্দ্রপুরের কত হাফেজে কোরআন তারাও কবরে ঘুমায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাই, কি নিয়ে কবরে গিলা রে বাবা? ও বন্ধু, ও যুবক, এই মাহফিল দিয়ার একমাত্র কারণ আল্লাহর কবরের মধ্যে যাওয়া লাগবে। তবে কবরে তো গেলাম, আল্লাহর রাসূলের মৃত্যুর একেবারে নিকটে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল। সিরাতে খাতেমুল আম্বিয়ার মধ্যে লিখেছে, সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছে, আল্লাহর নবীকে বলতেছিলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার জগতে আপনি যতদিন কিয়ামত পর্যন্ত হায়াত চাইবেন, আপনাকে আমি হায়াত দেব, অবশেষে আপনি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবেন। এটা কি আপনি চান, না আপনি আপনার রবের সঙ্গে মোলাকাত করতে চান? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না, আমি আমার রবের সঙ্গে মোলাকাতটা বড় পছন্দ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বলা হয়েছিল, রাসূলের জীবনের ভিতরে পড়বেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্ব নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাসের ভিতরে লিখেছেন। রাসূলকে জিবরিল আমিন বলেছিলেন, আপনার চাহিদা অনুযায়ী কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। এটাকে আপনি বেশি পছন্দ করেন, না আপনার রবের সঙ্গে মোলাকাত করা বেশি পছন্দ করেন? আল্লাহর নবী সুন্দর একটা হাদিস পড়েছিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে ওই রকম ভাবে থাকো যেমন কোন পথিক বা মুসাফির ঘুমাইয়া থাকে। তার থেকে বড় অহমিকা আর দাম্ভিকতার সাথে চলার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য যে স্থানে আছেন চেয়ারম্যান সাহেব, যে স্থানে আছেন এই ব্যবসায়ী ভাইয়েরা, যে স্থানে যুবক ভাইয়েরা আছেন, যে স্থানে আমার আম্মা জানেরা রয়েছেন, সকলের পায় হাত রেখে বলে যাই রে মা, কবরে কি নিয়ে যাইবা? যেই রাসূল দুনিয়ায় বেঁচে থাকতে, জিন্দা থাকতে রাজি না, আমার মাওলার কাছে মুলাকাত করতে রাজি। ও আম্মা জান, দুনিয়ার মুহাব্বত কিন্তু সমস্ত গুনাহের মূল। রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়া। কারণ কি, দুনিয়ার থেকে সে জাহান্নামের আসামি হয়ে যায়। আবার কিছু মানুষ দুনিয়ার থেকে আল্লাহর ওলি হইয়া কবরে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে দুনিয়ার থেকে আল্লাহর ওলি হতে গেলে আল্লাহওয়ালাদের মজলিসে বসা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের সহযোগিতা করা লাগবে কি লাগবে না? ও যুবক ভাই,
মুসআব ইবনে উমাইরের মতো কোরআন শিক্ষা তুমি দিতে পারবা না। যারা কোরআন শিক্ষা দেয় মাদ্রাসাকে ভালোবাসবা, মাদ্রাসার তোলাবাদেরকে ভালোবাসবা, কোরআনের মাহফিলে সহযোগিতা করবা। তাহলে মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীর সাথে তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যাবা। হুজুর আমি তো হাফেজে কোরআন হইতে পারি নাই। ও আম্মা জান, আপনি তো আলেমা হাফেজা হইতে পারেন নাই। ও যুবক, আপনি তো মাওলানা তাওহীদুর রহমানের মতো আলেম হতে পারেন নাই, মুফতি ইসমতুল্লাহ আল হাবিবের মতো মুফতি হতে পারেন নাই, মাওলানা রাশেদুল ইসলামের মতো আলেম হতে পারেন নাই। ও যুবক, আলেম হওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল কোরআনের সাথে যদি তাআল্লুক, গভীর সম্পর্ক জুড়ায়া দেয়, ওই কোরআনওয়ালার সাথে বিনা হিসেবে জান্নাতি হবা। আমাকে মুফতি ইসমতুল্লাহ আল হাবিব বললেন, এই যুবক যারা মাহফিল দিয়েছেন তাদের অফিসে নাকি 20 থেকে 7 থেকে 8টা চেয়ার বা 10টা চেয়ার লাগবে। ও যুবক, আমি আপনাদেরকে বলি, সব কিছু ছাড়িয়ে আবু বকর বলেন, ওগো রাসূল, আমার মনে হয় আমার 2টা চক্ষু দিয়ে আপনার দিকে তাকায়া থাকবো। আর আমি আল্লাহ পাকের কাছে রাসূলকে দেখেছি, সব অপরাধ যাতে রাসূলকে দেখার কারণে আল্লাহ পাক আমাকে নিষ্পাপ করে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।